কেমন আছেন বন্ধুরা? আজ আমার খুব মন খারাপ, মেন্টাল ডিপ্রেশনে হঠাৎ করে ভুগতেছি। তাই হঠাৎ একাকী হাঁটা শুরু করলাম। মনটা খুবই খারাপ। হাঁটতে হাঁটতে আমার এক বন্ধুর বাসায় গেলাম। যাই দেখি সে খুব সুন্দর সুন্দর পাখি পালন করে। পাখির কিচিরমিচির শব্দে খুবই ভালো লাগতে লাগলো। পাখিগুলোর নাম জিজ্ঞাসা করলাম, বললো পাখিগুলোর নাম বাজরিগর। আমার দেখে খুব ভালো লাগলো। পাখিগুলো রং বেরঙের, অনেক রঙের তার কাছে পাখি আছে। তা আমারও তাই মন চাইলো যে আমিও এই টাইপের কিছু পাখি পালন করি। তা যে ডিসিশন সেই কাজ করলাম। কিছু জমানো টাকা ছিল, সেই টাকা দিয়ে কিছু পাখি আনার সিদ্ধান্ত নিলাম। কিন্তু পাখি সম্বন্ধে তেমন কোনো আইডিয়া নেই, তাই কোথা থেকে পাখি আনবো বুঝতে পারতেছি না। এক বড় ভাইয়ের পরামর্শে কিছু পাখি সন্তান পেলাম। রিকোয়েস্ট করলাম, তারপরে সে পাখিগুলো আমাকে দিল। পাখিগুলোকে আমাকে কুরিয়ারের মাধ্যমে পাঠালো। আমার প্রাইমারি ইচ্ছা, আমি আসলে পাখিগুলোকে আনছি আমার মানসিক প্রশান্তির জন্য। কারণ অনেক দিন ধরে মেন্টাল ডিপ্রেশনে অর্থাৎ মানসিক অবসাদে ভুগতেছি। চেষ্টা করতেছি কিভাবে মানসিক অবসাদ থেকে বের হয়ে যাওয়া যায়। কারণ মানসিক অবসাদ অর্থাৎ মেন্টাল ডিপ্রেশন একটি মারাত্মক ব্যাধি। এখান থেকে অনেক বড় বড় রোগের উৎস তৈরি হয়। এটা মেন্টাল ডিপ্রেশন হলে মানুষের আর পৃথিবী কিছুই ভাল লাগে না। সে ধীরে ধীরে ডিপ ডিপ্রেশন অর্থাৎ গভীর মানসিক অবসাদে চলে যেতে থাকে। এমনকি তার সুইসাইড করার প্রবণতা তৈরি হয়ে যায়, অথবা একেবারে পাগল হয়ে যেতে পারে। তাই আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি যে মেন্টাল ডিপ্রেশন থেকে নিজেকে মুক্ত করা। কিন্তু পাখিগুলোকে কোথায় রাখবো তাই চিন্তা করে খুঁজে পাচ্ছি না। হঠাৎ দেখলাম আমরা যে বাসায় থাকি তার মধ্যে একটি বারান্দা কোনো প্রয়োজন পড়ে না, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তাই সিদ্ধান্ত নিলাম পাখিগুলোকে এই বারান্দায় রাখবো। কিন্তু সমস্যা হলো বারান্দাটা অনেক দিন পরিত্যক্ত পড়ে থাকার কারণে কিছুটা নোংরা হয়েছিল। তাই পাখিগুলো আনার আগে বারান্দাটাকে খুব সুন্দর করে পরিষ্কার করলাম। যদিও টাইলসগুলোকে দেখতে একটু কালো কালো মনে হচ্ছে, কিন্তু বারান্দাটাকে খুবই সুন্দর করে ক্লিন করলাম। একটি অ্যান্টিসেপটিক সলিউশন ইউজ করলাম। অ্যান্টিসেপটিক সলিউশনটির নাম হলো ভাইরোসিড। এটা অনেকটা অ্যান্টিব্যাকটেরিয়াল, ব্যাকটেরিয়া মেরে ফেলে ভাইরাস, ফাঙ্গাস আর আদার্স যেসব মাইক্রো অর্গানিজম অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রো অর্গানিজম জীবাণুগুলো থাকে, যেগুলো পাখির বিভিন্ন রোগ তৈরি করতে পারে। এ কারণে ভাইরোসিড অ্যাপ্লাই করলাম। ভাইরোসিড প্রত্যেকটা জায়গায় স্প্রে করলাম। এরপর আমি কিছু পুরাতন খাঁচা ক্রয় করলাম। খাঁচাগুলোকে সেট আপ দিলাম। খাঁচাগুলো খুব জং ধরেছিল, কিন্তু রং করার সুযোগ পাইনি। পরে ভাবছি রং করব। প্রথমে খাঁচাগুলোকে জীবাণুমুক্ত করলাম অ্যান্টিসেপটিক স্প্রে করে, ভাইরোসিড স্প্রে করে। তারপরে পাখিগুলো আমার কাছে আসলো কুরিয়ারের মাধ্যমে। আনার পর দেখি 2-3টা পাখি ঠান্ডা লেগে গেছে। তো আমার পাখির ট্রিটমেন্ট সম্বন্ধে আমার তেমন কোনো অভিজ্ঞতা নাই। দ্রুত একজন অর্থাৎ ভেটেরিনারি স্পেশালিস্টের সাথে যোগাযোগ করলাম। সে কিছু পরামর্শ দিল এবং কিছু অর্থাৎ মেডিসিন সাজেস্ট করলো। ওই অনুযায়ী আমি ট্রিটমেন্ট দিলাম এবং একজন অভিজ্ঞ পাখি পালক ভাই সাথে পরামর্শ করলাম। এভাবে আমার পাখি পালনের পথ চলা শুরু হলো। পাখিগুলোকে দেখে আমার খুব ভালো লাগলো। কোনোটার কালার হলুদ, কোনোটার কালার সাদার মধ্যে ডিজাইন করা। একটা পাখি অনেক বড় সাইজ, এটার নাম নাকি এক্সিবিশন বাজরিগর, অনেকে ইংলিশ বাজরিগর বলে। কি জানি আমি সম্বন্ধে একেবারেই জানি না। তবে
কিছুটা ডকুমেন্টারি পড়ার চেষ্টা করতেছি যে কিছুটা আইডিয়া হয়। তবে পাখিগুলোর কিচিমিচির শব্দে আমার মনটা ভরে গেল, কিছুটা মেন্টাল ডিপ্রেশন কমতে থাকলো, মনের মধ্যে এক আনন্দ লাগতে লাগলো। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, এনভায়রনমেন্ট হঠাৎ করে গরম হয়ে যাচ্ছে, আবার ঠান্ডা হচ্ছে। আর অভিজ্ঞ ভাইদের কাছে পরামর্শ নিয়ে তারা বললো এই আবহাওয়া খুব পাখিদের জন্য, হেলথের জন্য খুবই খারাপ। কারণ এনভায়রনমেন্টের তাপমাত্রা ওঠা নামার মাধ্যমে পাখির উপর স্ট্রেস পড়ে, তখন পাখির ঠান্ডা লেগে যেতে পারে। এজন্য এই পরিবেশের সাথে খাপ খাওয়ার জন্য অভিজ্ঞ ভাইটি কিছু মেডিকেশন সাজেস্ট করলো, কিছু সাপ্লিমেন্ট, ভিটামিন সাপ্লিমেন্ট, ওইগুলো আমি অ্যাপ্লাই করতে থাকলাম। পাখিগুলো সত্যিই সুন্দর। আমার কিছু জমানো টাকা ছিল, আমার কেমন টাকা পয়সা নাই, এটাও ডিপ্রেশনের একটা কারণ। মানুষের ডিপ্রেশনের অনেক কারণ থাকে, মেন্টাল ডিপ্রেশন তার মধ্যে প্রথম কারণ হলো টাকা পয়সা না থাকা। দ্বিতীয় নম্বর কারণ, অনেক কারণ থাকে, আমি কিছু কারণ বলতেছি। দ্বিতীয় নম্বর কারণ তার শরীর অসুস্থ হয়ে যাওয়া প্রচণ্ড কারণে, তখন সে ডিপ্রেশনে থাকে, কারণ তাকে মেডিকেশন নিতে হয়, অনেক ওষুধ খেতে হয়, তখন সে ডিপ্রেশনে ভুগতে থাকে। এবং আরেকটি প্রধান কারণ হলো পারিবারিক সম্পর্কের অবনতি। তো আমরা চেষ্টা করব আমাদের এই সম্পর্ক, আমাদের যতই টাকা পয়সা কম থাকুক, আমরা মেন্টাল ডিপ্রেশনে ভুগবো না। আমরা সংগ্রাম করে যাব। ছোট্ট একটি জীবন, এই জীবনে আমাদেরকে যে উদ্দেশ্যে আমরা দুনিয়াতে আসছি, ওই উদ্দেশ্য যেন হাসিল করে দুনিয়া থেকে চলে যেতে পারি। তাই আমাদের টাকা কম থাকুক আর বেশি থাকুক, এ নিয়ে আমরা আফসোস করব না। দ্বিতীয়ত আমাদের অসুস্থতা আল্লাহ তাআলাই দেয়, এজন্য আমরা নারাজ হব না। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব যেন আল্লাহ আমাদেরকে যে কঠিন রোগ বা যে রোগের কারণে আমি মানসিক ডিপ্রেশনে ভুগতেছি, ওই ডিপ্রেশন থেকে আমাকে আল্লাহ বের করে দেয়। কারণ অনেক রোগ আছে সহজে ঠিক হয় না, আমাকে কন্টিনিউয়াস মেডিসিন খেয়ে যেতে হয়। তো আমরা চেষ্টা করব যে আমাদের রোগ থাকুক, কিন্তু আমি যেন মেন্টালি ডিসঅর্ডারে না ভুগি, অর্থাৎ মানসিক অবসাদ বা ডিপ্রেশনে না চলে যাই। আমরা আমাদেরকে সংগ্রাম চালিয়ে যাব। তৃতীয়ত আমি আমার পারিবারিক সম্পর্ককে উন্নত করার চেষ্টা করব, আমার ছেলে মেয়ের সাথে, আমার ওয়াইফের সাথে, আমার বাবা মার সাথে, সবাইকে নিয়ে একসাথে একটা ভালো সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করব। দেখবেন আপনার দুঃখকে শেয়ার করবেন তো হালকা হয়ে যাবে মন, মানসিক ডিপ্রেশন কমে যাবে। এরপরেও যদি আপনার মানসিক ডিপ্রেশন না কমে, তখন আপনি একজন মেন্টাল হেলথ স্পেশালিস্টের সাথে কনসাল্ট করবেন, অর্থাৎ মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে তাকে সমস্ত ঘটনা খুলে বলবেন। মেন্টাল হেলথ স্পেশালিস্ট অর্থাৎ মানসিক রোগ বিশেষজ্ঞ ডক্টর আপনাকে কিছু কাউন্সেলিং অর্থাৎ উপদেশ দিবে। আর যদি মনে করে যে আপনাকে কিছু মেডিকেশন দেওয়ার দরকার যাতে আপনার ডিপ্রেশন ঠিক হয়ে যায়, তো সেই অনুযায়ী যদি আপনাকে মেডিকেশন দেয় বা যে কাউন্সিল দেয়, সেই অনুযায়ী আপনি আপনার জীবনকে চালাতে থাকবেন। আস্তে আস্তে দেখবেন মেন্টাল ডিপ্রেশন থেকে বের হয়ে আসছেন। আসলে আমি আজকে মূল উদ্দেশ্য হলো মানুষ যখন মেন্টাল ডিপ্রেশনে পড়ে যায়, কুল হারা হয়ে যায়। মেন্টাল ডিপ্রেশন একটি সাইলেন্ট কিলার, অর্থাৎ নির্ঘাত বিষয়ে কাজ করে, বাইরে থেকে বোঝা যায় না, কাউকে শেয়ারও সে করতে পারে না। এজন্য আমরা চেষ্টা করব আমাদের যে নিজস্ব কিছু শখও থাকে, ওই শখগুলোকে আমরা পূরণ করার। যেমন আমার পাখি পালা অনেকগুলো শখের মধ্যে একটি, তাই আমি সুন্দর সুন্দর বাজরিকর পাখিগুলোকে সংগ্রহ করার চেষ্টা করতেছি এবং পালতেছি। এদেরকে বিভিন্ন ধরনের খাবার দেই, পানি দিচ্ছি। এর মাধ্যমে আমার মনের মধ্যে একটি প্রফুল্লতা জাগতেছে। কিছুটা করে হলেও আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি যে আমার মেন্টাল ডিপ্রেশন কমতে শুরু করছে। আপনারাও এরকম আপনার যে শখটি পূরণ করতে আপনার ভালো লাগে, আপনার সাধ্যের মধ্যে, আপনার টাকা পয়সার মধ্যে থাকে, ঘুরতে, ট্রাভেলিং করতে, আপনার ফিশ অ্যাকোরিয়াম রাখতে, মাছ পালতে ভালো লাগে অ্যাকোরিয়ামের ভিতরে, অথবা আপনার কোথাও যেতে ভালো লাগে, আপনি এরকম যত হবি আছে মানুষের, ওই আপনি যেটা হবি আপনার ভালো লাগে
সেটা আপনি পূরণ করবেন। আপনি অনেক ক্রিয়েটিভ জিনিস শিখতে পারেন, ওখান থেকে অনেক সুন্দর সুন্দর জিনিস এরকম কন্টেন্ট তৈরি করে মানুষকে ইনফরমেশন দিতে পারেন। মানুষের উপকার হয়ে গেল, মানুষের সাথে আপনার কমিউনিকেট হয়ে গেল, দেখবেন যে মানুষের অনেক বন্ধু তৈরি হয়ে গেছে আপনার ডিজিটাল ওয়ার্ল্ডে। তাদেরকে উপকারও করতেছেন, আপনার দুঃখকেও শেয়ার করতেছেন। আপনার আস্তে আস্তে আপনার মেন্টাল ইলনেস কমতে থাকবে। তো আজকে আমার টপিক ছিল যে আমরা যে কোনোভাবেই হোক আমি আমার মেন্টাল ডিপ্রেশনকে কমাবো। তো আমি মেন্টাল ডিপ্রেশন কমানোর অনেকগুলো পদ্ধতি আলোচনা করলাম, যে আমি আমার শখকে পূরণ করব সাধ্যের মধ্যে থেকে। যেমন আমার অনেক শখের মধ্যে পাখি পালা একটি শখ, তাই আমি চেষ্টা করছি আমার যতটুকু টাকা জমানো ছিল এই শখটি পূরণ করার। এখন আমি ওই পরিমাণ পর্যায়ে পৌঁছাইনি যে ডাক্তারের কাছে আমাকে যেতে হবে। তবে আপনারও যদি মনে হয় আপনি সমস্ত চেষ্টা করেও আপনার মানসিক ডিপ্রেশন কমাইতে পারতেছেন না, তাহলে অবশ্যই একজন মেন্টাল হেলথ স্পেশালিস্ট অর্থাৎ মানসিক রোগ বিশেষজ্ঞকে দেখাবেন, এটাই আমার পরামর্শ। আজকাল পৃথিবীতে প্রচুর পরিমাণ মানসিক রোগী বেড়ে গেছে। এই কারণে তাদের পারিবারিক অশান্তি তৈরি হচ্ছে, সামাজিক অশান্তি তৈরি হচ্ছে, অনেকে ড্রাগ অ্যাডিক্টেড অর্থাৎ মাদকাসক্ত হয়ে যাচ্ছে, অনেকে সুইসাইড করতেছে। তো আমরা যেন এ ধরনের ভুল পথে না যাই, এজন্য আজকে আমার টপিকস। যদিও তেমন কিছু ইনফরমেশন দিতে পারলাম না, এটা আমার প্রথম কন্টেন্ট। এটাকে এডিটও করছি একটি মোবাইল দিয়ে কোনো মতে, অনেক কষ্ট করে। দোয়া করবেন যেন আমি একটা পিসি কিনতে পারি কিছু টাকা জমায়ে, যাতে প্রফেশনাল লেভেলে ভিডিও এডিট করে আপনাদেরকে ওই শখও পূরণ করার ব্যাপারটা দেখাইতে পারি, সাথে সাথে অনেক টিপসও দিতে পারি। টেকনোলজি আমার অনেক ভালো লাগে, অনেক কিছু ক্রিয়েট করতে ক্রিয়েটিভিটি ভালো লাগে, কিন্তু এগুলো করতে তো অনেক কিছু ক্রয় করতে হয়। যেমন একটি ভালো পিসি ক্রয় করতে হয়, প্রচুর টাকা লাগে। তো দোয়া করবেন যেন আমি জমানোর চেষ্টা করতেছি, আমি যেন একটি ভালো পিসি কিনতে পারি এবং প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং করতে পারি। আপনারাও চেষ্টা করবেন এরকম ভিডিও এডিটিং শেখার। অ্যাডোবি আফটার ইফেক্ট আছে, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, যেগুলো ভালো পিসি যারা চলে না, এগুলো শিখে আপনি আপনার ক্রিয়েটিভিটি মানুষকে জানাতে পারবেন। এভাবে আপনি মানুষের সাথে কমিউনিকেট অর্থাৎ যোগাযোগ করে মানুষ আপনার ইনফরমেশন শুনলো, আপনি মানুষকে শেয়ার করলেন আপনার দুঃখের কথা, দেখবেন আপনার মন ভালো হয়ে গেছে। মোট কথা, যেটা করলে আপনি আনন্দ পান সেটা করার চেষ্টা করেন। অনেক বকবক করে ফেললাম অন্য কোনো শখ পূরণ করার ভিডিও নিয়ে, এবং চেষ্টা করব কিছুটা ভালো এডিটিং করার, এবং আমি কিভাবে এডিট করি সেটাও আপনাকে একটু কিছু করে দেখানোর চেষ্টা করব, যাতেও আপনারা আমার কন্টেন্ট দেখার সাথে সাথেও ভিডিও এডিটিং ব্যাপারটা পুরোপুরি বুঝে যান। আমি প্রফেশনালি কিভাবে ভিডিও এডিট করার চেষ্টা করি, কিভাবে স্ট্রাগল করতেছি, কিভাবে শিখতেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আবার আমিও কিছু কিছু শখ কীভাবে পূরণ করতেছি, আপনারাও এর মাধ্যমে আপনাদের মনের মতো শখ পূরণ করে সুস্থ একটি জীবন, সুস্থ মানসিক স্বাস্থ্য বজায় রাখতে আপনাদেরকে যাতে সাহায্য করে, সে ব্যাপারে আমি কিছুটা হলেও আমার কন্টেন্ট আপনাদের জন্য হেল্পফুল হবে আশা করি। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।